একজন মেয়ের উপর শ্বশুর শাশুড়ির হক বেশি নাকি নিজের বাবা মায়ের হক বেশি? চমৎকার একটি প্রশ্ন এসেছে। দেখেন, একজন মেয়ে সে যখন বিয়ে হয়ে যায় তার শ্বশুর শাশুড়ির বেশি হক আদায় করতে সে বাধ্য, নাকি তার যে আব্বা আম্মাকে সে রেখে এসেছে তাদের হক আদায় করতে হয়? একজন মেয়ে সে তার বাবা মাকে ফেলে আসে, একজন ছেলে কিন্তু নিজের চাইলেই বাবা মার হক আদায় করতে পারে, কিন্তু একজন মেয়ের ওইভাবে সম্ভব হয় না। আরেকজনের আব্বা আম্মার পিছনে সময় দিয়ে তার জীবনটা পার হয়ে যায়। এই ক্ষেত্রে একটা মূলনীতি রয়েছে। দেখেন, একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার স্বামী হয়ে যায় তার একমাত্র আশ্রয়স্থল, এবং স্বামীর যে দায়িত্বগুলো সে পালন করবে এটা চমৎকার একটা বিষয়। সে বাধ্য না যদিও তার শ্বশুর শাশুড়ি খেদমত করতে, তবু স্বামীর অনুগত্য করতে বাধ্য, এটা চমৎকার একটি বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। কোন নারী যদি 4টা কাজ করে তার মধ্যে একটা কাজ হলো স্বামীর আনুগত্য যদি করতে পারে, জান্নাতের 8টি দরজা ওই নারীর জন্য উন্মুক্ত হয়ে যায়। এখন স্বামীর বৈধ যে আদেশগুলো রয়েছে এগুলো আপনি সামর্থ্য অনুযায়ী অনুগত করবেন। আপনার স্বামীর উপর দায়িত্ব হচ্ছে তার নিজের বাবা মার দেখভাল করা, তার কর্তব্যগুলো পালন করা। তো সেক্ষেত্রে আপনার স্বামী যেহেতু পারতেছে না, সে কাজের মধ্যে ব্যস্ত, আপনার পরিবারের জন্য ইনকাম করতে ব্যস্ত, আপনার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করতে ব্যস্ত, সেক্ষেত্রে স্বামীর সহযোগিতার জন্য তার আব্বা আম্মার খেদমত আপনি করবেন, একটু দেখভাল করবেন মেয়ের মতো। এটাও আপনার অনেক ফজিলত ইনশাল্লাহ আপনি পাবেন। পাশাপাশি আপনার আব্বা আম্মা তো অবশ্যই তাদের কোনো তুলনা হয় না। নিজের আব্বা আম্মা যারা আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে, যদিও বিয়ে হয়ে গেলে আব্বা আম্মার চেয়েও স্বামী অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে যায় একজন নারীর কাছে, তবুও আব্বা আম্মাকে তো আর ফেলে দেওয়া যায় না। সেক্ষেত্রে আব্বা আম্মার খোঁজ খবর নেবেন মাঝে মাঝে, স্বামীকে একটু পটাইয়া মাঝে মাঝে বুঝাবেন, আব্বা আম্মাকে একটু হাদিয়া দেন, এই জিনিসটা আমার আব্বা আম্মা এটা খুব পছন্দ করবে, যেমনি বোঝানো যায় আর কি, এটা আপনারা ভালো পারবেন। তো এই ক্ষেত্রে স্বামীকে একটু কনভিন্স করার চেষ্টা করবেন, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, সময় পেলে আব্বা আম্মাকে একটু দেখে আসবেন, তাদের যা পছন্দ একটু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার স্বামী কোনো হাদিয়া দেয় মাঝে মাঝে আপনাকে, ওখান থেকে কিছু সেভিংস করে আপনি আপনার আব্বা আম্মাকে হাদিয়া দিলেন, এইভাবেও আপনি আব্বা আম্মার হক আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে একজন বাবা মা চায় আমার মেয়ের মাধ্যমে আমি যেন একটা মানসিক প্রশান্তি পাই। একটা ছেলে তার আব্বা আম্মার খোঁজ খবর নিলে একজন মুরব্বী অবস্থায় বাবা মা যতটা প্রশান্তি পায়, একটা মেয়ে যখন আব্বা আম্মার খোঁজ খবর নেয় আরও বেশি শান্তি সে অনুভব করে। কেননা মেয়েরা বাবা মার হৃদয়টাকে ভালো বুঝতে পারে, এবং বাবার সাথে মেয়েদের সম্পর্কও খুব ভালো থাকে, যেটা ছেলেদের সাথে একটু ডিস্টেন্স থাকে। তো এইভাবে প্রিয় বোনেরা চাইলে আপনারা হক আদায় করতে পারেন ইনশাআল্লাহ।